শুরু হচ্ছে আজকের নাটক নিষ্কৃতি। সংলাপ রচনায় এবং পরিচালনায় অগ্নিভ রায় এবং আবহ সংযোজনায় কথা দত্ত। কখনো ধর্মের অনুশাসন, কখনো বা পৌরুষী রাজতন্ত্র, এই সবের যুবরাষ্ট্রে বলি হয়ে বয়ে নিয়ে যেতে হবে তোমার জীবন। এটাই তোমার কবিতব্য। রবীন্দ্রনাথের কথায় ও সুরে বারবার চিত্রিত হয়েছে নারীর করুণ অবস্থা, আর বারবারই বিশেষভাবে প্রকাশ পেয়েছে নারী শক্তির বিকাশ। আজকে আমরা উপস্থাপিত করতে চলেছি এমন দুই নারী চরিত্র, মঞ্জুলিকা ও তার মা। আজকে আমাদের এই নাটক গৃহীত হয়েছে রবি ঠাকুরের রচিত একটি কবিতা নিষ্কৃতি থেকে। এগিয়ে নিয়ে হবে না, সামনে দিয়ে যাতায়াত করছি, ও কিছু করার নেই। তাহলে সামনে যাওয়া বন্ধ করতে বলো, ওরা হয় নাকি? বেবোধের মতো সামনে দিয়ে যাতায়াত করছে। এই মঞ্জু খেলতে যাবি? দাঁড়া, মাকে একটু জিজ্ঞাসা করে আসি। আচ্ছা যা, আমি এখানে অপেক্ষা করছি। ও মা, আমি কি এখন খেলতে যাব? এখন খেলতে যাবি? হ্যাঁ, শিলা এসেছে ডাকতে। যা তাহলে, তবে সাবধানে যাস। আচ্ছা মা, আমি তাহলে খেলতে গেলাম। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে ফেলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে ফেলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। হঠাৎই একদিন মঞ্জুর বাবা খবরের কাগজ হাতে বসে রয়েছেন। এমন সময় বিচলিত হয়ে মঞ্জুর মায়ের প্রবেশ। হায় হায়, মঞ্জুরি মোর ওইটুকু কচি মেয়ে, ওরই সঙ্গে বিয়ে দেবে? বয়সে 5 গুণ সে বড়। তাকে দেখে বাচ্চা আমার ভয় জড়সড়। না না না, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আরে থামো দেখিনি, কানের কাছে মেলা হ্যাঁ করে না তো। পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে। জানো না কি মস্ত কুলিন যে? সমাজে তো উঠতে হবে, সেটা কি কেউ ভাবো? ওকে ছাড়লে পাত্র কোথায় পাবো? কেন? ওই যে চ্যাটার্জিদের বলি, নাই বা হলো বলি, দেখতে যেমন তেমনই স্বভাবকারী। পাশ করে ফের পেয়েছে জলপানি। সোনার টুকরো ছেলে, এক পাড়াতে হেসে খেলে ওরা বড় হলো। ওকে যদি বলি আমি, আজই এক্ষুনি হয় রাজি। থামো থামো, আরে আরে রামো, ওরা সমাজে সবার নিচে। পড়তে দিলেই বুঝি বামুন হয়? দেখতে শুনতে ভালো হলেই ভালো পাত্র হলো রাধে। স্ত্রী বুদ্ধি কি শাস্ত্রে বলে সাধে? তবে তুমি কান খুলে শোনো, মেয়ের বিয়ে ওই পঞ্চাননের সাথেই হবে বলে দিলুম। হ্যাঁ, যেদিন ওরা গিনি দিয়ে দেখলে কোনের মুখ,
সেদিন থেকে মঞ্জুলিকার বুক প্রতিপলের গোপন কাঁটায় হলো রক্তে মাখা। মায়ের স্নেহ অন্তর্যামী, তার কাছে তো রয় না কিছুই ঢাকা। কই দেখি দেখি, ও মা, মেয়ের মুখটা তো ভারী সুন্দর। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এই মাসেই তবে বিয়ের আয়োজন করি। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। অটলতার গভীর গর্ববোধ বাপের মনে জেগে ওঠে। ধর্ম থেকে তিনি নড়েন না। তার ধর্মবোধ কোনোভাবেই এক চুল এদিক ওদিক হওয়ার উপায় নেই। মঞ্জু ও তার মায়ের কান্না এদিকে বৃদ্ধি পেতে থাকে। ক্রমে বিয়ের দিন এলো এগিয়ে, এলো ভরা বৈশাখ। অন্তঃশীলা অশ্রু নদীর নীরব নীরে দুটি নদী দিন বয়ে যায় ধীরে। অবশেষে বৈশাখে এক রাতে মঞ্জুলিকার বিয়ে হলো পঞ্চাননের সাথে। বিদায় বেলায় মাকে জড়িয়ে ধরে মঞ্জুর সে কি কান্না, বিরক্ত মঞ্জুর বাবা। আহা, এত কাঁদবার কি হলো? মেয়ে তো আমাদের সুপাত্রে পড়ল নাকি বলো বাবা পঞ্চানন? হ্যাঁ, মা বেশি চিন্তা করবেন না, মেয়ে আপনাদের সুখেই থাকবে। আহ, বড় আশ্বাস দিলে গো বাবা পঞ্চানন। হ্যাঁ, এটা তো আমার কর্তব্য। মা মঞ্জু সুখী হও, সাবিত্রী সম হও মা।